হযরতে জিবরাইল আমিন আমার নবীর কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের অবস্থা কেমন? আমার নবী ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, আমি এখনো সুস্থ হতে পারি নাই। দ্বিতীয় দিন যখন আসলেন, ইয়া নবী আল্লাহ, আপনার শরীরের অবস্থা কেমন? আমার নবী, আপনার নবী দয়াল নবী ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, আমি এখনো অসুস্থ। তৃতীয় দিন যখন আসলেন, ও দয়াল নবী, আপনার শরীরের অবস্থা কেমন? আমার নবী ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, আমি নবী হয়তো দুনিয়ার মধ্যে আর বাঁচবো না। তৃতীয় দিন যখন আমার নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের অবস্থা কেমন? আমার নবী ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, আমি নবী হয়তো আর দুনিয়ার মধ্যে বাঁচবো না। চতুর্থ দিন যখন আমার নবীর কাছে আসলেন, আসার সময় হযরতে আজরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে আসলেন। হযরতে আজরাইল আলাইহিস সালাম আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি ঘরের মধ্যে প্রবেশ করব কিনা? আপনি নবী যদি আমাকে অনুমতি দেন, তাহলে আমি আজরাইল ঘরের মধ্যে প্রবেশ করব। আর যদি আপনি নবী যদি আমাকে অনুমতি না দেন, তাহলে আমি আজরাইল ঘরের মধ্যে প্রবেশ করব না। ইয়া আজরাইল, অনুমতি দেওয়া হলো, তুমি ঘরের মধ্যে প্রবেশ করো। আমার নবী ঘরের হযরতে আজরাইল আলাইহিস সালামকে অনুমতি দেওয়া হলো। হযরতে আজরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে প্রবেশ করলেন। পাশে জিবরাইল কাঁদে, আজরাইল আলাইহিস সালামও কাঁদে, নবীজি আর দুনিয়ার মধ্যে থাকবে না। হযরতে আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার জান মুবারক কবজ করার জন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আমার নবী, মায়ার নবী ডাক দিয়ে বলেন, ভাই আজরাইল, আমি নবী যদি দুনিয়ার থেকে চলে যাই, তাহলে আমার উম্মতদের কি অবস্থা হবে? হযরতে আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া নবী আল্লাহ, আপনার দিদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বসে আছেন। হযরতে আমার নবী, মায়ার নবী ডাক দিয়ে বলেন, ও ভাই আজরাইল, আমার আল্লাহ যখন আমার জন্য বসে আছে, তুমি আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন জান মুবারক যখন কবজ করতে লাগলেন, আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, ভাই আজরাইল, একটু আমাকে আসানের সহিত জান কবজ করো। বড় কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়, আমি নবী সহ্য করতে পারি না, একটু আসানের সহিত জান কবজ করো। হযরতে আজরাইল আলাইহিস সালাম বলেন, ও মায়ের নবী, আমি যদি আপনাকে যদি আসানের সহিত যদি জান মুবারক কবজ না করি, তাহলে আমি আল্লাহর লানতে আমি শেষ হয়ে যাব। আমার নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আজ পর্যন্ত দুনিয়ার এরকম কারো জন্য হয় নাই, এখন কি হবেও না। নবী গো, আমি আপনার জান মুবারক কবজ করার জন্য আমি আজরাইল প্রথমে আমি অনুমতি নিয়েছি। আপনি যদি অনুমতি আপনি অনুমতি দিয়েছিলেন, যার কারণে আমি আপনার জান মুবারক কবজ করতেছি। আর আমি যদি আজরাইল আপনার জান মুবারক যদি আমি আসানের সহিত যদি জান কবজ না করে, তাহলে আমি আজরাইল আল্লাহর লানতে শেষ হয়ে যাব। মায়ের নবী ডাক দিয়ে বলেন, ভাই আজরাইল, তুমি আমাকে আসানের সহিত জান মুবারক কবজ করতেছো, আমি নবীর এরকম কষ্ট হয়, তুমি কি আমার উম্মতদেরকেও এভাবে জান মুবারক কবজ করবে নাকি? হযরতে আজরাইল বলেন, নবী গো, এটা তো শুধু আপনার জন্যই ছিল, আপনার থেকে আমি আজরাইল অনুমতি নিয়েছি, আপনার জন্য শুধু আমি আসানের সহিত জান মুবারক কবজ করতেছি, এরকম তো দুনিয়ার আর কারো জন্য হবে না। আমার মায়ের নবী কান্দে দিলেন, ভাই আজরাইল, জান কবজ করা যে এত ভীষণ কষ্ট, আমি নবী আগে জানতাম না। তুমি আমাকে আসানের সহিত জান মুবারক কবজ করো, আমি নবীর এরকম কষ্ট হয়, না জানি আমার উম্মতদের কি কষ্ট হবে। ভাই আজরাইল, আমি তোমাকে বলি, আমার উম্মত
গিয়ে যত রকমের কষ্ট হবে তুমি সব কষ্ট